وعليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا حبيبنا مولانا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. সম্মানিত উপস্থিত, আজকের এখানে আমরা ভাই কেউ চাচা আছেন। আজকের এখানে আমরা উপস্থিত হয়ে আমরা ভাবতে পারিনি যে এখানে আমরা উপস্থিত হতে পারবো। আল্লাহর দান, আল্লাহ লিখে রেখেছিলেন এখানে 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক এখানে বক্তব্য সাহিদ দেবে। তাই আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, কর্মের নেতা মা আমিনাল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ সালাম বর্ষিত হোক। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত, আজকে আমি যেই বিষয় নিয়ে আমি একটু 10 মিনিট 5 মিনিটের মতন আলোচনা করব মনে করছি, সেটি হলো নামাজ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণেরা, তোমরা কি করো? নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমরা কি করো? ধৈর্য ধারণ করো। কিসের জন্য এই একটা বললাম? আমরা সবাই মুসলমান, কিন্তু নামাজ পড়তে যাই একটু যদি এদিক ওদিক হয়ে যায়, মানে 5-10 মিনিট এদিকে হয়ে আলো ওদিকে হয়ে আলো, কার নাম রেখে দিলে 5G, কার নাম 4G, এই যে হচ্ছে মুসলমান। আমরা যে নামাজ পড়ছি, নামাজ কিসের জন্য পড়ছি? নামাজ যে কোনো কাজ করতে গেলে আমাদের একটা উদ্দেশ্য থাকে। আমি যখন ব্যবসা করতে যাই কিসের উদ্দেশ্যে? টাকা কামানোর জন্য, যেন আমি পরিবারের চিন্তা, তারপর খাদ্যদ্রব্য জোগাড় করে আমার পরিবারকে চালাতে পারি। তো আমি যে নামাজ পড়ছি, নামাজ এই যে তারাবি আমরা পড়ছি, এই তারাবিটা আমরা পড়ছি তো একটু খালি বেশি হচ্ছে 1 ঘন্টা হয়ে গেল। এই যে হচ্ছে দুনিয়া। নামাজ যে পড়ছি কিসের উদ্দেশ্যে? আল্লাহকে খুশি করার জন্য।
এই যে আমি এশারের নামাজ পড়লাম, তারাবি পড়লাম, আমি ফজরে পাবো, জামাতের সাথে নামাজ পড়তে পাবো? তার কোনো গ্যারান্টি নেই। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক ব্যক্তিকে, যার ভিতরে কি আছে? আত্মা আছে, রূহ আছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি মরতে হবে, তারপরও আমাদের ভিতরে ঈমান নাই, ভয় নাই আল্লাহ। 10 মিনিট যদি বেশি হয়, ওই নামাজটা পড়ে যদি 10 মিনিট বেশি হয়, তাহলে আমাদেরই তো উপকার। ধীরে সুস্থে নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সব থেকে বড় চোর হলো ওই যে কি করে? নামাজে চুরি করে, সব থেকে ওই বড় চোর। এখানে কেউ চুরি করে লাই 1 লাখ টাকা, ওকে আমরা কত মারবো, কত পিটবো, আর কত মনে ঘৃণা করব, কিন্তু বুঝতে পারে না দুর্ভাগ্য মুসলমান। সব থেকে বড় চোর এখানে বলা হচ্ছে যারা নামাজ রুকুতে চুরি করে, সিজদায় চুরি করে। সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম স্পষ্ট করে বলে না, সুবহানা রাব্বিয়াল আযীম, এটা বলেন সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, কি কইছে ওই বুঝতে পারে না। তো আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলছে? ধৈর্য ধরে নামাজ পড়তে বলছে, যেন নামাজ পড়ে কোনো উপকার হয়, নামাজ পড়ে যেন আমরা কিছু লাভ করতে পারি। আমরা নামাজ লোক দেখানো পড়লে হবে? এই যে আমরা রোজার মাসে তারাবি পড়ছি, আস্তে আস্তে যখন প্রথম দিন মসজিদে জায়গা দেওয়ার লোক পাওয়া যায় না, জায়গায় দেওয়াই হয় না, যখন দ্বিতীয় দিন আস্তে আস্তে কমতে লাগছে, ফজরে এখন এখানটায় ভিতর ফুল আছে আর ওদিকে 2-3 লাইন হয়েছে, আস্তে আস্তে এদিকে সরে যাচ্ছে। যখনই 25-26 চলে আসবে, তখন 4-5 রাকাত, 4-5 হবে, কাতার হবে। আমরা মুসলমান, আমরা একটাই উদ্দেশ্য নিয়ে নামাজ পড়ছি, আমরা আল্লাহকে খুশি করব। আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত লাভ করার জন্য আমরা কি করছি? তারাবি পড়ছি, নামাজ পড়ছি আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু আমরা কি করছি? কোনটা 5G তে নামাজ পড়েছে ওখানে চলে আসি, রুকু সিজদা ঠিক নাই। যখন নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এরকম বলছে, ভালোভাবে মানে স্পষ্টভাবে হয় না, জানে কিন্তু তারাবি মানুষে চেয়েছে 15টা শেষ হয়ে যাক। তাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, ধরুক, যেন আমরা ভালোভাবে নামাজ পড়তে পারি, যেন সুস্থে ধৈর্য ধরে আমরা আল্লাহর নামাজ পড়তে পারি। আল্লাহ যে আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। সকল বলে আমিন। এই বলে আমার বক্তব্য ইন্দি করেছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى. وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى.
ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث وأما بنعمة ربك فحدث পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কাতে যাই নমের আগে লাগাই হাজি সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কাতে যাই নমের আগে লাগাই হাজি সাহেব হাজি সাহেব চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই হাজি সাহেব চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় আরে ভাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি যায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই 10 বছরের পলাই যদি সামনে বিড়ি খাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই আরে ভাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ছোট বড় নাই ভেদাভেদ কোথায় মুসলমান বাপের সমান মুরব্বিকে করছে অপমান ছোট বড় নাই ভেদাভেদ কোথায় মুসলমান বাপের সমান মুরব্বিকে করছে অপমান ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ